আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 26শে জুলাই 2025। দেখতে দেখতে জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হচ্ছে। আর মাত্র কয়টি দিন। জুলাই বিপ্লব 2024 সফল হওয়ার পথে কতটুকু এগুলো। সফলতা পেতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। যেমন ইরানের ইসলাম বিপ্লব সফল হয়েছে, দীর্ঘ তারা 45 বছর ধরে বিপ্লবের সঙ্গে টিকে আছে, সেখানে কোনো আপোষ হয়নি। আমাদের সফলতার বিচার করার সময় এখনো আসেনি, কেবল মাত্র শুরু হয়েছে। আসলে সফলতা পাওয়া একটি কঠিন বিষয়। ইরানের যেমন শত্রুতে পরিণত হয় ইসরায়েল আমেরিকা, বাংলাদেশেরও তেমন শত্রুতে পরিণত হয়েছে ভারত। এই দুইটা প্যারালাল বিষয়। ইরান দীর্ঘদিন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে এবং সেই সঙ্গে সামরিক সক্ষমতা অর্জন করেছে। আর বাংলাদেশ কেবলমাত্র শুরু হয়েছে 1 বছর ভারত বিরোধী সংগ্রামে থেকে, কিন্তু সফলতা নেই বললেই চলে। ভারত একের পর এক বাধা দিয়ে গেছে, বাধা সৃষ্টি করছে, এখনও করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে। সেই বাধা উপেক্ষা করে টিকে থাকার মতো শক্তি সামর্থ্য আমাদের সরকারের হবে কিনা এটা বলা মুশকিল। আমাদের বিপ্লবী সরকার কোনো ফর্মুলার মধ্যে আসেনি। এখন যেটা চলতেছে অন্তর্বর্তী সরকার, সেটা স্বাভাবিক। যে কোনো সময় সরকারের মধ্যেও অন্তর্বর্তী সরকার থাকতে পারে, তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে। কিন্তু বিপ্লবী সরকার বলতে ইরানে যেমন বিপ্লবী গার্ড বাহিনী, বিপ্লবী রেজিস্ট্রেশন গার্ড এবং জাতীয় নিরাপত্তা পরিষদ আছে গণতান্ত্রিক দল যারা নির্বাচন করে, ভোটে অংশগ্রহণ করে এবং সরকার গঠন করে, বিভিন্ন ফাংশন আছে। কিন্তু আমাদের সেরকম এখন পর্যন্ত কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। আমরা হয়তো পুরাতন নিয়মে ফেরত যাচ্ছি। ইলেকশন হবে, ইলেকশনে জয়লাভ করবে একটি দল, ক্ষমতায় অংশগ্রহণ করবে, অপর দল বিরোধী দল হবে, সংগ্রাম করবে, রাজপথে সংগ্রাম থাকবে, সংসদে সংগ্রাম থাকবে। এই গতানুগতিক গণতন্ত্রের মধ্যেই চলবে। হয়তো সেই ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা কম। ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে। কিভাবে নির্বাচন হবে, সেই পুরাতন আগের নিয়মেই হবে না পিআর পদ্ধতিতে হবে। আমি পিআর পদ্ধতির কথা একটু তুলে ধরতে চাই। এই মুহূর্তে পিআর পদ্ধতিতে ইলেকশন হলে বিএনপি 35% ভোট পাবে। সেই ক্ষেত্রে 105টি সিট, 105 হতে 10টি পাওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ড, আওয়ামী লীগ 15 হতে 20% ভোট পাবে। সেই ক্ষেত্রে যদি 20% ভোট 15% ভোট পেয়ে থাকে, অর্থাৎ 45টা থেকে 50টা 60টা পর্যন্ত সিট পেতে পারে আওয়ামী লীগ। সেটা সরাসরি দলীয় হোক, স্বতন্ত্র হোক, যে পদ্ধতি হোক, এই ভোটটা পেয়ে যাবে। কারণ আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, যারা জাওয়াত আওয়ামী লীগ, তাদের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 15 হতে 20% ভোট আওয়ামী লীগে যাবে, সেটা যেভাবেই হোক যাবে। যদি তারা অংশগ্রহণ না করে, তাদের সমর্থিত প্রার্থী পেয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দ্বিতীয় পজিশনে চলে আসতে পারে আওয়ামী লীগ। 3 নম্বর এনসিপি তরুণ প্রজন্ম এবং বিপ্লবকে কাজে লাগিয়ে যথেষ্ট ভোট সংগ্রহ করতে পারে। যে ভাসমান ভোটগুলো আছে, আমাদের দেশে প্রায় 35% ভাসমান ভোট আছে। এই ভোটটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। তো সেই 35 ভোট থেকে 25% ভোট এনসিপি পেতে পারে। 20% 3×60, 25 60 থেকে 70টি সিট এনসিপি পেতে পারে যদি
আগামী একটি বছর সফলতার সঙ্গে 1 বছর 8 মাস 10 মাস যা আছে, যে সময়টুকু আছে, এটা সফলতার সঙ্গে মাঠে টিকে থাকতে পারে, তাহলে 60 হইতে 77টি সিট এনসিপি পেতে পারে। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে তো 40-50-এ নেমে আসবে, অর্থাৎ আওয়ামী লীগ দ্বিতীয় সারিতে থেকে যাবে। 3 নম্বর জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের ফিক্সড ভোট হয়তো 5 হইতে 10%-এর মধ্যে আছে। এটা তাদের নির্ধারিত ভোট। 10%-এ যদি যায় সেই ক্ষেত্রে হলো 3-10-30টি ভোট সিট। আর অতিরিক্ত ভাসমান ভোট থেকে যদি আসে সেই ক্ষেত্রে হয়তো 5% আসতে পারে, হলে 3-5-15টি সিট। 15 আর দিকে হলো আপনার 45টা থেকে 50টা সিট জামায়াতে ইসলাম পেতে পারে এই মুহূর্তে, এই অবস্থায় যে ইলেকশন হবে সেই ইলেকশনের ক্ষেত্রে। অর্থাৎ বিএনপি 105 থেকে 10, এনসিপি 60 থেকে 77, আওয়ামী লীগ 50 থেকে 60 অথবা 40 থেকে 50, জামায়াতে ইসলাম 40 থেকে 50 এরকম সিট পেতে পারে। অন্যান্য স্বতন্ত্র বিভিন্ন গ্রুপে যারা আছে, ছোট বড় দল, তারা হয়তো 20-30টা সিট পেয়ে যাবে। এই হলো পিআর পদ্ধতিতে ইলেকশনের অবস্থা। অর্থাৎ কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না, জাতীয় সরকার গঠন করতে হবে, জোট সরকার গঠন করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচনের পূর্বেই একটি জাতীয় সরকার গঠন করলে এই পিআর পদ্ধতির নির্বাচনকে প্রতিফলিত করবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে যে নির্বাচন হবে সেটা একটা জাতীয় সরকার হতে হবে অথবা জোট সরকার হতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠ কোনো দল পিআর পদ্ধতিতে দেশ চালাতে পারবে না, রাষ্ট্র সরকার গঠন করতে পারবে না। আর পুরাতন পদ্ধতিতে ইলেকশন হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি হয়তো 60-70টি সিট পেতে পারে। অর্থাৎ বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারে। সেই সঙ্গে এনসিপি 60-70টি সিট পেতে পারে, জামায়াতও 40-50টা। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে ভোট নেমে আসবে হয়তো 10টার মধ্যে, 10 হইতে 15টার মধ্যে। স্বতন্ত্র যারা আছে তাদেরও সংখ্যা কমে আসতে পারে, স্বতন্ত্র 10 হইতে 15টা বা 20টা পর্যন্ত হতে পারে। তাহলে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে যারা যেভাবে সিট পাওয়ার কথা সাধারণ নির্বাচনে সেটা হবে না। অর্থাৎ স্বতন্ত্র কমে যাবে, বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোট সেখানে কমে যাবে। জামায়াতে ইসলাম একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকবে, তারা পিআর পদ্ধতিতেও যে ধরনের সিট পেতে পারে সাধারণ পদ্ধতিতে একই ধরনের সিট পেতে পারে। সিটের পরিবর্তন হবে এনসিপিতে এবং বিএনপিতে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, সরকার গঠন করতে পারে, এটা নিশ্চিত। তাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা আগেই চিন্তা করা উচিত এবং ফলাফল বুঝে নেওয়া উচিত। যদি জাতীয় সরকার গঠন করতে হয় পিআর পদ্ধতি মানে জাতীয় সরকার, জোট সরকার, এটুকু যদি চিন্তায় নেন তাহলে আমরা ইলেকশন ছাড়া একটা জাতীয় সরকার গঠন করে আগামী 5টা বছর চালায় যেতে পারে। সব দলের অংশগ্রহণে একটি সরকার গঠন করে, যেটা অন্তর্বর্তী সরকার কিন্তু জাতীয় সরকার। অর্থাৎ ইলেকশন ছাড়া সংখ্যানুপাতিক বিষয় নিয়ে সংসদে বসবে। আর যদি সেটা কেউ কাউকে মানতে নারাজি হয় সেই ক্ষেত্রেই 1বার বা 2বার পিআর পদ্ধতি নির্বাচনে অংশগ্রহণ করে। পিআর পদ্ধতি মূলত একটি জাতীয় সরকার গঠন করার পদ্ধতি। যদি সেটা সব দল একমত হয় যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতেছি, তাহলে পিআর পদ্ধতির নির্বাচনটি কার্যকর হবে। আর যদি না আমরা জাতীয় সরকার গঠন করছি না, তাহলে পিআর পদ্ধতি কোনো কার্যকারিতা নেই। কারণ মূলত পিআর পদ্ধতিতে কোনো একক সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করতে পারবে না, তাকে জোট সরকারে আসতে হবে। অর্থাৎ বিএনপির সঙ্গে জামাত বা এনসিপির সঙ্গে বিএনপি অথবা এনসিপি, জামাত, আওয়ামী লীগ মিলাইয়া একটি সরকার গঠন হতে পারে। বিভিন্ন অ্যাঙ্গেলে সরকার গঠনের ফর্মুলা আসবে, কিন্তু সেটা জাতীয় সরকার হয়ে যাবে অটোমেটিক, কারণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো কোনো দল এই মুহূর্তে নেই। আমাদের বিপ্লব সেই ধরনের বিপ্লব না যে দেশের মানুষ একাট্টা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের ভেদাভেদ শুরু হয়ে গেছে। জামাত, বিএনপি, এনসিপি কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ তো আছে, তারা এখনও শক্তি প্রদর্শন করে যাচ্ছে।
গোপালগঞ্জে দেখিয়েছে, আরও দু এক জায়গায় দেখাবে। আগামী একটা বছর আসলে তারা আরও দল গুছিয়ে নেবে। সেই ক্ষেত্রে সংঘাতময় হয়ে উঠবে। এবং বিএনপি যেটা আশা করছে সরকার গঠন করবে সাধারণ নির্বাচনের মাধ্যমে, সেই সরকারটাও দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ তাদের অবস্থান হবে সরকার গঠন করবে, কিন্তু সরকার ফুল টাইম থাকতে পারবে না। এটাও একটা বিষয়, দুর্বলতার বিষয়। কারণ বিএনপি সরকার গঠন করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগেরা রাস্তায় নামবে। তারা একটি গণতন্ত্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার শক্তি পাবে, যেটা অন্তর্বর্তী সরকারের কাছে পারছে না, জাতীয় সরকারের কাছে পারবে না। অতএব আওয়ামী লীগকে যদি ঠেকাইতে চায় বিপ্লবী সরকার, বিপ্লব যারা করেছে তারা, জামাত, বিএনপি বা অন্তর্বর্তী সরকার, তাহলে পরবর্তী 5 বছর জাতীয় সরকার দিয়ে দেশ চালাতে হবে। এটাই হলো বাস্তবতা। আলী বাবা, বিটিভি, ঢাকা।